বলো তুই সর। ওই সাইডের ইয়েটা ছেড়ে দে তো, ওই সাইডের বারান্দার ইয়েটা খুলে দে। কি বাতাস! এটা ক্লোজ করে ওই সাইডটা খুলে দে, তাড়াতাড়ি কর না, ওইটা ক্লোজ কর। এটা কি করে ঘরের মধ্যে? ওই দেখেন অবস্থা, দেখেন অবস্থা, বুঝেন অবস্থা, দেখেন অবস্থা, দেখেন আপনারা বুঝেন, বুঝেন অবস্থা। হ্যাঁ কি চলতেছে রে এখানে তোদের? হ্যাঁ বল। মাগো ও মাগো ও মাগো, একটা উইঠা দুইটা ফালাই দিছে গো। ও মাগো ও তো চলছিল। হ্যাঁ দাঁড়া, ওই সাইডে জাস্ট ঝুলাই দিলে হয়, ঝুলাই দিলে হয়। হ্যাঁ চাম্পু দেখতেছে কি চলতেছে। হ্যাঁ ঘর বানাইছে তাই বুঝছি। যাচ্ছে 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 যাচ্ছে, সরে যা আরিয়ান, সরে যা আরিয়ান, সরে যা। হ্যাঁ হ্যাঁ নিচেই তো পড়ে গেল। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, উঠে গেছে, উঠে গেছে, শীতে উঠে গেছে, আরেকটা উঠে গেছে, উঠে গেছে, আরেকটা উঠে গেছে। শাবাশ, আজকে তোকে পারতেই হবে, পারতেই হবে। প্যান্ডা গো, প্যান্ডা গো, তোকে আজকে পারতেই হবে। পেরেছে প্যান্ডা, পেরেছে। প্যান্ডা ইজ দ্য উইনার। ইয়ে, আরেকজন তো এখান থেকে ফ্রিতে ফ্রিতে খাচ্ছে। ইয়ে, প্যান্ডা ইজ দ্য উইনার। আধা আধা করলে ওই যে বাতাসে ইয়ে হয়ে যায়। এই মাথিনের পাশে স্কুপের এটা কি রাখছে বেলচাটা? ও মা গো, এই বেটা এত লাফাস কে? এই বেটা এত লাফালাফির কি আছে? বাচ্চাগুলা যদি পড়ে যায় তাহলে হাত পা ভাঙতে পারে। ঠিক বলেছেন। তুই বিড়ালের মতো থাকবি, তুই কেন কাঠবিড়ালি সাজতে যাস? রাইট, তুই বিড়ালের মতো না থেকে তোরা কেন কাঠবিড়ালির মতো আচরণ করিস? হ্যাঁ আন্টি তোমাকে মেসেজ করেছি, প্লিজ রিপ্লাই করো। আচ্ছা ঠিক আছে, আমি রিপ্লাই করব। আরেকটা দর্শক এখানে বসছে, আরেক দর্শক এখানে বসছে। উফ, সুন্দর করে বসছে এখানে তামসা দেখার জন্য। দেখ না তো চেহারাটা একটু দেখাই, চেহারাটা একটু দেখাই। হ্যাঁ দে দে দে, উপরে দেখা, উপরে দেখা, হা করে থাক। ও উপরে দেখিস কেমনে হা করে, উপরে উপরে। হ্যাঁ এই যে এদিকে এদিকে আমার কাছে এইদিকে। হ্যাঁ দেখ কেমনে হা করে। ওই হালুম, ওই হালুম, হালুম, এই হালুম, তুমি খালি গায়ে হালুম। মাকো মাথিন তো ঘুমায়, ওর তো কোনো খুশি নাই। ও যে একটু খেলবে ওর কোনো মুডই নাই। হ্যাঁ মাথু, আমি জীবনে দেখলাম না মাথিন একটু খেলতে। মাথিন খেলবি না? হ্যাঁ ওই যে ইয়ে দিয়ে খেলে, ও এইসব দিয়ে খেলে না। যে চল এটা নিয়ে মাথিনের উপরে পালাই, নে যা তোরা মাথিনের গায়ের উপরে যা। হ্যাঁ নে খেল, ওই দেখ মাথিন খেলে, পশ্চাৎ দেখায় খেলে। ও এমনি এমনি শুয়ে শুয়ে খেলে, উইঠা খেলে না। ও উইঠা খেলে না, ও পশ্চাৎ দেখায় দেখায় খেলে। টান 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 টারা। ও মা, মাথিনের গায়ের উপর যাচ্ছে, মতি যাচ্ছে। মতি নে যা, মাথিনের গায়ের উপর রাখছি, তোরা কে নিবি? মাথিনের গায়ের উপর থেকে নে। বাদর হতে চেয়েছিল, পারিবারিক চাপে বিড়াল হয়ে গেছে। রাইট, ওই দেখ মা গো, মাথিন খেলতেছে। দেখ বাবা কি দুর্বিষহ ঘটনা। দেখ শুয়ে 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 খেলতেছে, কি একটা অবস্থা। কত বড় আইলসা, আইলসা হইলে শুয়ে শুয়ে খেলে, চিন্তা করেন আপনারা। হ্যাঁ মাথিনের আইলসামির লেভেল কোথায় গিয়ে দাঁড়াইছে, জাস্ট একটু চিন্তা করেন। হ্যাঁ আইলসামির একটা লিমিট আছে তো, আলসেমির একটা লিমিট থাকা দরকার তো নাকি? ওই দেখেন আলসেমির লিমিট কোথায় ক্রস করছে। ও শুয়ে শুয়ে খেলতেছে। নে না যাবে চিপারবি তো, আমার খেলতে ভাল লাগে না, আমার রিল্যাক্স মোডে থাকতে দাও, আমি এখন ঘরে ঢুকে যাব। হ্যাঁ যাও মাথিন যাও, ঘরে যাও।
যাও মাথিন, যাও ঘরে যাও, না হয় তোমাকে আমরা এখানে ইরিটেট করব খেলাধুলা করার জন্য। মাথিন যাও। মাথিন ঢুকবে না এখন। একটা পানি খাচ্ছে কেমন দেখেন, হাত দিয়ে ডুবাই ডুবাই পানি খাচ্ছে। কিরে আপু অ্যান্সার দাও, কিসের অ্যান্সার দিব বলো, কিসের অ্যান্সার চাও বলো। এই আমি তো আজকে ইউটিউব থেকে লাইভে যেতে পারতাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে পুচি ফ্যামিলি অরিজিনাল, সেই কতকাল আগে লাইভে গেছি, ভুলে গেছি। চল আজকে এবার যাবো লাইভে। ওকে কিরে লেদা স্টিক মদা স্টিকের দল সবগুলা লেড়ায়া বেড়ায়া বসে আছে, কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো অ্যাক্টিভিটি নাই। কিরে এই একটা মাত্র মৈত্যা বাচ্চা আছে যে কিনা একটু খেলাধুলা করে, আর বাকিগুলা বসেই থাকে। ধর তো চুলাই দি, মজা লাগে যে এখানে ওদের খেলনাগুলো রেখে যায়, এখান থেকে আনার জন্য ওরা ফালাফালি করে। লা 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 कैसा ये दिल मेरा लगे इंतजार ओ ओ ओ বিড়াল হয়ে গেছে বাদর। বিড়াল যখন বাদর, বাংলা সিনেমা বিড়াল যখন বাদর। একজন গুলো সর, আমার পিছে পিছে থাকো, তুমি আমার পিছে পিছে থাকবা, সামনে সামনে না। কোথায় পেটুক কই? ও মা পেটুক এটার ভিতরে ঢুকে গেছে। পেটুক পুটলা দে আমাকে খেলনাটা দে ওদের। পুটলা মাথিন কই? মতিরে দেখ, মতি কি করে, মতি কি করে দেখ, মতির ইয়ে হইতেছে, রেডি হইতেছে ফাল দেওয়ার জন্য। মতি একটা ফাল দেওয়ার জন্য যে আরেকটা ফাল দেয়, প্যান্ডাটা ফাল দেয়। ফাল দে ফাল দে ফাল দে, ওই যে প্যান্ডাটা ফাল দেয়। ওমা গো প্যান্ডার উপরে গিয়ে পড়ছে। ওমা গো আসলে তো সে বান্দর হইতে চাইছিল, মতি আসলে বান্দর হইতে চাইছিল। দে ফাল একেবারে, প্যান্ডা ছাড়। মাগো কি সুন্দর কামড় দিয়ে রাখছি গো। এবার নিয়ে অন্তরালে চলে যা, মতি যা আড়ালে চলে যা। এইটা তোর সিক্রেট ভালোবাসা। সিক্রেট ভালোবাসাকে ফালাই দিছে, টেম্পো নিয়ে দৌড় দিছে সিক্রেট ভালোবাসা। ওরে আপু কমেন্ট পড়ো না কেন? কেন পড়ি না? কেন 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 দিদি ফাল বলে না, বলো লাভ। আরে হ্যাঁ আমরা আমাদের দেশি ভাষায় ফালি বলি, ফাল দেয় ফাল ফাল। ওই যে আরেকটা বেরোইছে, পেটুক বেরোইছে। দে ফাল 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 দে দে ফাল। ওই দেখেন টেম্পু করতেছে কি। আরে টেম্পুরে ওই দেখেন দরজা থুয়ে উপরে দিয়ে ছাদের উপরে দিয়ে ঢুকে, ওরা ঘরের দরজা রাইখা ছাদের উপরে দিয়ে ঢুকে, ওই যে আরেকটা নিচে দিয়ে ঢুকলো। ফিওনা বুড়ি বারান্দা থেকে দেখতেছে, বয়স্ক মহিলা দূরে দেখা টেলিভিশন দেখে। হ্যাঁ কিরে ফিওনা, তোরে তো টেলিভিশনের মতো লাগতেছে, ফিওনারে টেলিভিশনের মতো লাগতেছে। দেখ তুই এই গুয়ের পোটলা বাইর করছিস কেন? গুয়ের পোটলা বাইর করছিস কেন সেটা বল। গু ছাকার হইলে ছাইখা ভিতরে রেখে দে, গন্ধ বেরোচ্ছে। ওই যে ওই ইয়েটা নিয়ে যা, স্কুপারটা নিয়ে যা। আই এম ওয়াচিং ফ্রম দিনাজপুর, শুরু হয়ে গেছে। হ্যাঁ এই যে আবার পড়ছে উপরে দিয়ে। দেখেন ছাদের উপরে দিয়ে যায় ওরা, আসা যাওয়া করে, ঘর দিয়া ছাদের উপরে দিয়া। ওই যে একটা যায় দরজা দিয়ে আর একটা ছাদের উপরে দিয়া। আরে কি মরার জ্বালা। আহারে আমার ছেলের হয়েছে জ্বালা, ওর ঘর ওর হয়েছে জ্বালা। ওই পাকা দিয়ে দেখুন, ওই পাকাটা সব কয়টা বিড়ালকে স্বাধীন করে দেন। কেমনে ভাই স্বাধীন করে কেমনে? এখন কি যুদ্ধ লাগাই তুইব? যুদ্ধের পরেই না স্বাধীনতা আসে, মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা আসে। এখন আমরা কি বিড়ালদের মধ্যে যুদ্ধ লাগাই দিমু? যুদ্ধ লাগাই তারপর স্বাধীন ঘোষণা করে দিমু? স্বাধীন কেমনে করে আমাকে একটু কেউ এক্সপ্লেন করো, বিড়ালদেরকে স্বাধীন কেমনে করে? এই আমি আপনার ভিডিও দেখেই বিড়াল পছন্দ করে শুরু করেছি। থ্যাংক ইউ সো 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 মাচ। এই ধরনের কমেন্টগুলো পড়লে আসলে ভালোই লাগে। এই ধরনের ওই দেখো আরেকটা কি করতেছে, থাক তোর দেখাইতে হবে না, ও ছাদে দিয়ে ঢুকুক। আরিয়ান দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ আপনার কথা শুনতে ভালো লাগে। ওয়াও লয়ের সাথে চৌকার যায়, এটা আমি আজকে প্রথম দেখলাম। থ্যাংক ইউ। আরেকটা উঠতেছে, আরেকটা উঠতেছে, আরেকটা উঠতেছে, আরেকটা উঠতেছে। গেল ওইদিকে তুই ফোঁটা বানাইছিস, বাট তারা ফোঁটা দিয়ে ঢুকে না। এখন আমি কি করতে পারি?
ওই যে প্যান্ডা 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 হাঁপাইয়া গিয়ে খাচ্ছে পানি। আহারে প্যান্ডা প্যান্ডা। পুম্বারে দেখ না, পুম্বারে এইসব কোনো কিছুতে কোনো মাথা ব্যথা নাই, এই খাম্বারে কোনো কিছুতে কোনো মাথা ব্যথা নাই, তারা খেলাধুলা খুব কমই পছন্দ করে। ওই দেখ ওই দেখ ওই দেখ পুম্বা 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 পুম্বার কোনো অ্যাক্টিভিটি নাই বলছি কেন, এখন অ্যাক্টিভিটি দেখাই দিচ্ছে। বেলকনিতে একটা বাদর আমরা দেখতে পাচ্ছি লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছে। পুম্বা কিন্তু ঢুকে গেছে। মাথিন কই? মাথিন কি ঢুকে গেছে? শিওর মাথিন ঢুকে গেছে আরিয়ান নাকি বাইরে? নো। সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। স্বাধীন বলতে ছেড়ে দেন, আমার এই বিড়ালগুলা কি ছেড়া দিব? ছাড়াই তো আছে, ওদেরকে কি আমি বাইধা রাখছি? কি যে বলেন ভাইয়া, ওদেরকে কি আমি বেঁধে রাখছি বলেন তো? হ্যাঁ আপনি এগুলো কি বলছেন? ওদেরকে ছেড়ে দেন। কোথায় ছেড়ে দিব? রাস্তায় ছেড়ে দিলে তো কুকুরে কামড়ে টেনে শেষে নিয়ে যাবে। কোথায় ছেড়ে দিব একটু বলেন না। আর ঘরের মধ্যে তো ছেড়েই রেখেছি। দিদি তোমার বিড়ালগুলোকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। হাউ সুইট। সরি আপু ফাইন টারজান। অনেক অসুস্থ ছিলাম, অনেক দিন দেখছি। আচ্ছা আমি নিজেও অনেক দিন অসুস্থ ছিলাম। মাশাল্লাহ বলেছে একজন, থ্যাংক ইউ। এইখানে এসব না বলে আচ্ছা একটা কমেন্ট পড়ছিলাম আপনার কোথায়। ও আচ্ছা ওটাও কমেন্টের রিপ্লাই। হ্যাঁ সৌদি আরব থেকে দেখছে। ওরে বাবা পুম্বা হঠাৎ করে তো অ্যাক্টিভ হয়ে গেল, ঘটনাটা কি? ঘটনাটা কি? সর তোরা সর। আরে পুম্বাকে দেখাচ্ছি, পুম্বা হঠাৎ করে তো অ্যাক্টিভ হয়ে গেলে ঘটনাটা কি? আরে এই সেটা এই সেটা ওই দেখ ওই দেখ আরেকটা কেমনে হাঁটে, কেমনে সিরিয়াল দিয়ে বসে আছে। প্যান্ডা দেখোস না, প্যান্ডা কিন্তু খুব খুব পরিশ্রম করে সেই রকম না, সব থেকে বেশি পরিশ্রম করে এই ঘরের মধ্যে মৈত্যা। মৈত্যা হচ্ছে সব থেকে কর্মঠ বিড়াল, সে রেস্ট করতেছে ঠিক আছে, কিন্তু প্যান্ডার কি হয়েছে? প্যান্ডা এমনভাবে লেড়াইয়া চেকাইছে পুরো পুম্বা পুজ, এই যে পুম্বার মতো পোজ দিছে, এমনভাবে চেকাইয়া শুয়ে থাকে যেন সে খুব ক্লান্ত, খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। দেখেন অবস্থা। ওই ক্লান্ত পথিক, আমি আরেকটা ক্লান্ত পথিকের কাছে একটু ঘুরে আসি, সে কি কামড়া করছে একটু জিগায়। এই এখন আমাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ডোন্ট ডিস্টার্ব মি। ওমা 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 তোর সাথে আইলাম একটু বাতচিত করবো, তুই এমনি পাশাটা দেখায় চলে যাস কেন? অকি কথা অকি কথা। ওই মেয়ে এদিকে আসো, ওই মেয়ে ওদিকে যাও কিনলে গা, ওইদিকে আসো, তোমার সাথে কথাবার্তা আছে, এদিকে আসো। আরে এদিকে আসো, তুমি এমনি দৌড়াইলে কেমন হবে? হ্যাঁ ঠিক আছে চলো চলো বারান্দায় বসে কথা বলি, আসো। তো ঘটনা হইতেছে কি, তোমার সারাদিন এরকম পশ্চাৎটা উঁচা করে বইসা থাকতে দেখি, তুমি একটু লড়াচড়া করো না, কি লেগে দেখি আজকে আমারে কও ঘটনাটা কি কও। হ্যাঁ এখন আবার হেলান দিয়ে বইতাছো, একটু আরাম করে এই কথা কইতে হইব নাকি? হ্যাঁ ওই দেখেন আমার কেমনে ঠ্যাং দেখায়, দেখছেন পোলাটা কত বেদব, দেখছেন কেমনে আমার ঠ্যাং দেখাই দিল? হ্যাঁ পোলাটার ইয়ে চিন্তা করছেন, ঘুরে কি লাগাবো একটা? তুই কেন আনছো এখানে? মাথিন ওইটার ভিতরে না, মাথিন আমার সাথে বেলকনিতে। কি মাথিন কিছু বলো? কি এমন বলদার মতো মুখ করে রাখছো? আরে মগার মগা এতক্ষণ খবর নাই, এখন আসছি আমি মাথিনের কাছে, এখন আসছে সে আমার সামনে। সর বলদা। ওই যে আমার পোলা পাইনি এমন বলদার বলদা। বললাম না আমি এখন মাথিনের সাথে কথা বলবো, তোমরা আমার সামনে আসবে না? হ্যাঁ মাথিনের গায়ের উপরে যে এত বড় লাঠিটা ফেলছো, এখন মানুষ কি বলবে যে এত বড় মোটা লাঠিটা মাথিনের উপরে ফালাইছে? দেখেন মাথিন চিত্ত একাইতে উপরে রইছে। হ্যাঁ এখন যদি মাসি পিসিরা বলে যে মাথিনের উপরে এত বড় মোটা লাঠিটা ফালাইছে আর মাথিন নড়াচড়া করতে পারতেছে না, কি হবে তোমরা জানো? হ্যাঁ তোমরা যে এখন মাথিনের গায়ের উপর এত বড় মোটা লাঠিটা ফেলছো, তোমাদের কি একটু কোনো কিছু নাই, হুঁশ জ্ঞান নাই? হ্যাঁ এত বড় লাঠিটা মাথিনের গায়ের উপরে ফেলছো, এই তোমাদের জন্য কত কেস খাবো আমি? হ্যাঁ চিন্তা করতে পারছো? বাপরে ওমাগো ওমাগো, এখন আবার পায়েসের গায়ের উপরে ফেলছে গো, মাগো মা এত বড় মোটা লাঠিটা স্পঞ্জ দিয়ে তৈরি হয়েছে, এটা তোরা আসলে আমারে আসলে মানে কি ফাঁসানটা যে ফাঁসাস, এত বড় মোটা লাঠিটা যে ফালাইছোস মাথিনের গায়ের উপরে, মাসি পিসিদের পারমিশন নিছিস? হ্যাঁ মাসি পিসিদের পারমিশন নিছিস? হ্যাঁ কেন? তোর তো এটা ইয়ের মধ্যে পড়ে, এই কি বলে এদিকে তাকা। আমার ছেলে ঘর বানাইছে, ওর ঘরের মধ্যে সবাই ছাদে দিয়ে এন্ট্রি নেয়, ওর ঘরের মধ্যে সব বিড়াল ছাদে দিয়ে এন্ট্রি নেয়। চলে গেল একদম তোর ডোর খোলা। ওই যে পড়ছে মাথিন বাবা তোমার কাছে 2 হাত করজোর
করজোর করে ক্ষমা প্রার্থনা করতেছি তোমার গায়ের উপর এত বড় মূলা বাসটা ফেলানোর জন্য। তোমার গায়ের উপর আমার ছেলে এত বড় মূলি বাসটা ফেলছে, সেই জন্য তোমার কাছে আমরা 2 হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাচ্ছি বাবা মাথিন। বাবা গো, ও বাবা, আমাদেরকে মাফ করে দিও গো বাবা। তোমার গায়ের উপর আমার ছেলে না বুঝিয়া মনের অজান্তে অসতর্কতা বশত আমার ছেলে এত বড় দণ্ডটা তোমার গায়ের উপর ফালাই দিছে গো বাবা মাথিন। ও মাথিন বাবা, বাবা গো, ও বাবা মাথিন বাবা, বাবা তুমি রাগ করে থেকো না গো বাবা। বাবা একটু হাসো বাবা, ও বাবা একটু হাসো বাবা। বাবা তুমি রাগ করে থেকো না বাবা, তুমি রাগ করে থাকলে মাসি পিসিরা কি করবে বাবা? এই যে মোটা দণ্ডখানা তোমার গায়ের উপর পড়েছে বাবা, তোমার পিঠ যে মেরুদণ্ড যে ভেঙে যায় নাই, সেটাই অনেক শুক্রিয়া। হ্যাঁ আরিয়ান, আজকে এটার ভারে কিন্তু মাথিনের মেরুদণ্ড ভেঙে যেতে পারতো। আজকে তোরা কি শুরু করছিস? হ্যাঁ আজকে এইটার ভারে আজকে মাথিনের মেরুদণ্ড ভেঙে যেতে পারতো। দেখো মাথিন নড়াচড়া করে, মাথিন নড়াচড়া অত করতে পারতেছে না। এখন কি ওর মেরুদণ্ড মনে হয় চেক আপ করাইতে হবে? এই মাথিনের মেরুদণ্ড চেক আপ করাইতে হবে। এই লকডাউনে আমি এখন মাথিনকে কোথায় নিয়ে যাব বলেন তো? হ্যাঁ মাথিন বাবা গো, ও বাবা তোমার 2টা পায়ে পড়ি। মাথিন বাবা, দয়াল বাবা, ও মাথিন বাবা, বাবা গো আসো, তোমার 2টা পায়ে পড়ি। বাবা তোমার পাও 2টা একটু আগে নিয়ে আসো, এদিকে আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, বসছো ঠিক মতো। দেখি তোমার পায়ে পেন নাম বাবা গো, পেন নাম তোমার বাবা, তোমার পায়ে পেন নাম। তোমার গায়ের উপর এত বড় বাসখানা রাখিয়ে দিয়েছে আমার পুত্র। হ্যাঁ হ্যাঁ দেখছেন বাচ্চাটা ব্যথায় নড়তে পারতেছে না, পশ্চাৎটা কেমন বেঁকা হয়ে গেছে দেখেন, ওই দেখেন পশ্চাৎটা কেমন বেঁকা হয়ে গেছে। এটা একটা কথা? আহারে আজকে যে কি হবে আমার। এই টেম্পু, ওখানে পোপোরে চালাইস না। আমি তো মহা টেনশনে পড়ে আসছি। হ্যাঁ আমার পোলা যে আজকে সবার সামনে এই দণ্ডখানা ফালাইলো। এত মোটা দণ্ড দেখছেন আপনারা, কি পরিমাণ মোটা দণ্ড। হ্যাঁ এই যে মোটা দণ্ডটা আজকে মাথিনের গায়ের উপর পড়লো, আজকে কি না জানি হয় গো মোর খোদা। আজকে আমার তো খবর আছে গো, মাসি পিসি সমিতিতে টুয়াটুই লাগবে গো। যদি তাদের কোনো মাথায় মোটা লাঠিটা যদি তাদের মাথায় ঠাস করে লাগে, ওরে বাপরে বাবা, এই মোটা লাঠিটা যদি ওদের মাথায় ঠাস করে লাগে, আমার ছেলেও বুঝে গেছে এই লাঠিও এখন থেকে আস্তে আস্তে দুলাইতে হবে। যদি নাইলে যদি এবার গর্দানটা খুলে চলে আসে এই লাঠির সাথে করে, না বাবা? হ্যাঁ গর্দানটা যদি এই স্পিডে চলে আসে তাইলে কেমনে হবে? আমার ছেলেও বুঝে গেছে। দেখছেন বেদ্যপ মহিলা কেমনে তাদেরকে দেয়ালে দেয়ালে ধাক্কা খাওয়াচ্ছে। দেখেন আপনারা, দেখেন আপনারা ওরা ফাল দিয়ে ওদের হাত পা ব্যথা করে ফেলতেছে। দেখেন আপনারা, দেখেন করছে দেখিয়ে। পায়েসের পশ্চাতে একটা হার্ট শেপ, উপরে একটা উইং শেপ। পায়েসের শেপটাই অন্যরকম সুন্দর। ও মাথিন বাবা গো, তোমার শরণে আমার জায়গা দাও গো, তোমার শরণে ধরে আমি ক্ষমা ভিক্ষা করতেছি গো। যা মাথিন, যা মাথিনের পায়ে ধরে ক্ষমা চা, তাড়াতাড়ি পায়ে ধরে ক্ষমা চা। মাথিন ক্ষমা তোরে করে নাই, তুই এখন থেকে ডেইলি মাথিনের পায়ে ধরে পা ধোয়া পানি খাবি। মাথিন তোরে ক্ষমা করে নাই, হবে না আজকে, এই ক্ষমা হবে না। এত বড় মোটা লাঠি পালাইছো, সেটা কি এত সহজে ক্ষমা দেওয়া যায়? হ্যাঁ ওই দেখেন অবস্থা, এত বড় মোটা লাঠি, ওই দেখ মোটা লাঠি দেখলে এখন মাথিন ভয়ে পালাচ্ছে। তুই কি করছিস আজকে মুনি? আমিও সেম, আমি এখান থেকে মা গো মা, কিরে খাম্বা, খুবই কষ্টে আছি রে খাম্বা। খাম্বা মহা কষ্ট আছে, খাম্বা চিন্তা করতেছে না, খাম্বা চিন্তা করতেছে এই ব্রহ্মচারী জীবন। ও মা, এটা করতে আসছে টেম্পু। ওই কিরে, পোটলাও দেখি লাভ দেয়, পোটলাও দেখি ফাল দেয়। টেম্পু যে ইয়ে হয়ে পানি খাচ্ছে, মানে খেলাধুলা করে এখন ওর গলা শুকিয়েছে, ও এখন পানি খাবে। ইয়ো 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 বাবা, ইয়ো 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 বাবা ইয়ো। তবে আমি আপনাদের সবার সামনে আজকে লাইভ আপনাদের সবার সামনে আমি ক্ষমা চাচ্ছি আমার ছেলের হয়ে। আমার ছেলে এই মোটা দণ্ডটা মাথিনের গায়ের উপর রেখে দিয়েছিল। এই মোটা দণ্ডটার ভারে যদি মাথিনের মেরুদণ্ড কোনো রকম বেকাতেরা হয়ে থাকে, সেইটার জন্য আমি সেইটার সমস্ত দায়ভার আমি নিব। আর হচ্ছে মানে আপনাদের চোখের সামনে এই মোটা দণ্ডটা মাথিনের গায়ের উপর আর একটু হলে মোটা দণ্ডটা পায়েসের গায়ের উপর পড়ে যেত।
আর একটুর জন্য আমাদের পায়েস আজকে রক্ষা পেল এই মোটা দণ্ডের হাত থেকে। তো যাই হোক, এটা আমাদের জন্য চিকন হইতে পারে, বাট বিড়ালদের তুলনায় এটা বিশাল মোটা দণ্ড। তো এই মোটা দণ্ডটা পড়ে আছে বলে আপনারা কেউ মাইন্টেন করেন না, আমরা মাফটাফ চেয়ে আনিছি। মোটা দণ্ডটি তাহাদের উপরে পড়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এখন যদি আমি এটা এর ঘাড়ে রেখে দেই তাহলে কি খাম্বা ঘাড় কামড়াতে যাবে? যাবে খাম্বা ঘাড় কামড়াতে? ওই যে গেছে, আরেকটা আসছে, টেম্পো আসছে, এটা রোল করে ফেলছে, টেম্পো চলে আসছে। তোর তো দাঁত পড়ে গেছে, তুই কি এটা কামড়াই ধরছিলি তারপরে দাঁত পড়ে গেছে? আমার ছেলে বলতেছে, মা মা এত জোরে টান দিও না, ওদের দাঁত খুলে চলে আসবে। এটা কোনো কথা বলেন? আমার ছেলেও বুঝে গেছে কিসে কিসে কি হইতে পারে। ও, খাম্বার কোনো মালিকানা দাবি হয় নাই। আরে এটা তো একটা বিশাল প্রশ্ন না। ওরা সবাই এখন আমারে পাত্তা দিতেছে না, যাইতেছে গা। তোরা কই যাস? ওমা ওমা ওমা, না না, আমার সুন্দর লাগলো। মতি এখন আসছে আইসা ধাপ্পাস করে পশ্চাৎটা ফালাইয়া বসে গেল। এটা কোনো কথা? আচ্ছা, মতি যদি মানুষ হইতো তাহলে কি হইতো আমি দেখাই তোর। ওই যে আরেকটা Yes, Mula is back. Goma. আজকে ঠিকই তো মোটা লাঠি দিয়ে যদি হাত পা ভেঙে যায়, মোটা লাঠিটা তুলে সাজাই রেখে দে, চিকনটা দে। হ্যাঁ, ওটা চিকন লাঠি, দেখছেন এটা কত মোটা? দিয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাই যে কত মোটা দণ্ড দুইটা। এই দেখেন, এটা কিন্তু আসলে অনেক মোটা। হ্যাঁ, এইভাবে না, দুই জায়গায় পাশাপাশি রাখতে হবে। এই যে এভাবে পাশাপাশি রাখলে দেখা যায়। দেখছেন আপনারা কত চিকন আর কত মোটা দুইটা? একটা চিকন দণ্ড, একটা মোটা দণ্ড, বুঝছেন? এই মোটা দণ্ডটা আজকে মাথিনের গায়ের উপর রাখা হয়েছিল। হ্যাঁ, আমি নিশ্চিত মাথিনের মেরুদণ্ড বেঁকা হয়ে গেছে। ওই দেখেন, নাইলে সে এমনি বসে, ওর ল্যাঞ্জাটা দেখেন সোজা হয়ে গেছে। এই দণ্ডটা আজকে পিঠের উপর পড়ছে বলে ল্যাঞ্জা সোজা হয়ে গেছে। মাথিনের ল্যাঞ্জা কিন্তু বেঁকা ছিল। আজকে ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, মোটা লাঠিটা ডেকোরেশন করে রাখলাম। দেখ, ওর ঘাড় বেঁকা হয়ে গেছে। ওর ঘাড় বেঁকা হয়ে গেছে। এতক্ষণ তুই খেয়াল করিস নাই কেন? হ্যাঁ, ওর যে ঘাড় বেঁকা হয়ে গেছে, হ্যাঁ, মাথিনের ঘাড় বেঁকা হয়ে গেছে, তুই এতক্ষণ খেয়াল করিস না? খেয়াল লেগে এই লেজটা আবার একটু বেঁকা হয়েছে, মনে হয় দণ্ডটা পড়ার কারণে বেঁকা হয়েছে। ওমাগো ওমাগো ওমাগো, দুইজনে কি করে? ওমাগো, দুইজনে এটি কি করে? ও মামা, নে 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 নে। হ্যাঁ, আজকে পাত খাওয়াই দিবে, মতিকে পাত খাওয়াই দিবে। আরেকটা কোথায় গেছে দণ্ড ধরার জন্য? এখন দিদি, মতি এখন মোটা দণ্ড কামড়ে নিয়ে চলে যাচ্ছে। মাথিন ঢুকে গেল। এই তোমার জীবন সার্থক, তোমার বক্সের ভিতরে ও দরজা দিয়ে ঢুকছে। এই প্রথম কেউ ছাদ দিয়ে ঢুকে নাই। হ্যাঁ, মাথিন আসলেই ভদ্র। বাবা, আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটার আগে মোটা দণ্ডটা সরাই ফেলো। হ্যাঁ, মোটা দণ্ডটাই উপরে সরাই রাখো। তো যাই হোক, মোটা দণ্ড আমরা সরাই ফেলছি। আপনারা কেউ বিচলিত হবেন না, সবাই ঠান্ডা মাথায় চুপচাপ থাকুন। আমরা মোটা দণ্ড ওদের ত্রিসীমানার বাইরে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমি কি তুই যাইস না, তুই যাইস না। আরে ওরা ওদের মতো যাক, তুই যাইস না। তুই গেলে বলবে যে সব চক্রান্ত, সব ষড়যন্ত্র। তুই যাইস না, ওরা যাক, ওরা দৌড়ে যাক। আরে মোটা দণ্ড ফালাই দিছে, কোনো সমস্যা নাই, আমরা আবার তুইলা দি মনে। পড়ছে। আরেকটা গাড়ির মধ্যে দইরা লয়ে গেছে, দণ্ড গাড়ির মধ্যে দইরা বারান্দায় লয়ে গেছে। দেখেন, চিকন দণ্ড গাড়ির মধ্যে দইরা নিয়ে চিপার মধ্যে চুলবুলি খেলতেছে। মা গো মা। হ্যাঁ, তোর পপো আছে। পপো কই? ও কই? পপো কই? ও কই রে তুই? কই? ওই যে সাইডে টেন পপো। এই টেম্পু, পোপোর কাছে গুলে যাইস না, নাহলে সবাই বলবে এতগুলা বিলাই দিয়ে একটা মাছের আপনি আতঙ্কিত করতেছেন। হ্যাঁ, এতগুলা বিড়াল রে দেখাই একটা মাছের আতঙ্কিত করতেছেন। আপনি কিভাবে অ্যানিমেল লাভার হইতে পারেন? হ্যাঁ, এতগুলা বিড়ালের সামনে একটা মাছকে রেখে দিছেন, কিভাবে পারলেন আপনি এই কাম করতে?
মাছটা একদিন ডিম পারবে না, মাছটা একদিন ডিম পারবে, সেই ডিম থেকে একটা মাছ থেকে 10টা মাছ হবে। মাছেরা তারপরে আন্দোলন ঘোষণা করবে, আন্দোলন ঘোষণা করে একদিন তারা আমার উপরে প্রতিশোধ নিতে আসবে। এই সেই বেদ্যপ মহিলা যে কিনা আমাদেরকে 12টা বিড়ালের সামনে রেখেছিল। হ্যাঁ, এটা করে কি আবার ফালো দেয়, এটা বিড়াল নাকি বাদর? ওরা পটি করে ওখানে। হ্যাঁ ওরা পটি করে ওখানে। না 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 বাবা, আমি এখন খুব সতর্ক, এই যে আমি এখন মহা সতর্ক। এই বান্দর নাম, তুই কে রে পাগলা? এটা একটু খুলে দে, একটু খুলে দেন, এটা একটু খুলে দেন, আমি একটু দেখাই সবাইকে। দেখেন বেদ্যপ মহিলা কেমন গরম একটা বক্সের ভিতরে ঢুকাই দিছে মাথিনকে, ঠেল্লা ঢুকাই দিছে। দেখেন আপনারা এই বক্সের ভিতরে না আছে ফ্যান, না আছে পাংখা, না আছে এসি। হ্যাঁ, এই যে এই গরমের দিনে এই বক্সের ভিতরে বিলাইটা বৈশা রইছে। হ্যাঁ, এই যে বিলাইটা এই বক্সের ভিতরে বৈশা রইছে, এর দায় কে নিবে? হ্যাঁ দিছে দৌড়, গেছে চলে। হাই বান্ধবী নাম। মা গো, আজকে খুব মজা পেলাম আমি নিজে। আসলে সবসময় মানুষকে মজা দেওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স হচ্ছে মাঝে মাঝে নিজেকে মজা দেয়া। আজকে আমি একটু নিজে মজা পাইলাম। ওই দেখ করতেছে কি, 2 ডায়নের মধ্যে উঠছে ঠুয়াঠুই করার লেগে। ওই দেখ ঠুয়াঠুই করতেছে। কারো গায়ে দণ্ড ফেলা দণ্ডনীয় অপরাধ, সেটা তুমি জানো না? ওই যে দেখেন আরেকটা দণ্ড কামড়ায় ধরে নামে লইতেছে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা। হবে না তোরা এগুলো থাকলে বেশি হাঁপাই যাস না, সবসময় খেলতে দেওয়া যাবে না। আজকে আমরা নিজেকে আনন্দ দিলাম, মাঝে মাঝে নিজেকে বিনোদন দিতে হয়। মা গো, ওই যে আমি রাখি আর ওরা উঠে, এটা কোনো কথা? ওই দেখ আরেকটাই উঠছে, আরেকটাই উঠছে, একটার দেখা দেখে আরেকটাই উঠছে। দেখ করে কি, দেখ করে কি। তা করে কনফিউজ করিস না, উপরে উঠে। মাগো আমার গলা টায়ার্ড হয়ে গেছে, দেখি 2টা খাইয়ে একটু ইয়ে করতে যাবো, ইউটিউবে আসবো। আমি ইউটিউবে আসবো কই আর আসি না। আমি আসলে দেখতে চাই আপনারা আসেন কিনা আমার ইউটিউব চ্যানেলে, পুচি ফ্যামিলি অরিজিনালে কয়জন আসে প্রতিদিন, আমি আসলে ওইটাই চেক করি। তো যাই হোক, আজকে একটা না আমরা ইয়ে দিয়ে গেছি না রে বাবা, বক্তৃতা দিয়ে গেছি। আচ্ছা, অমা 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 সব ফেলে দিল, এত মোটা দণ্ডটা ফেলাই দিছে। আহারে, এটা কোনো কথা? তা আমার এই বান্দর বাহিনীর জন্য সবাই দোয়া করবেন। ওই দেখেন বান্দর বাহিনী পালাফালিও করে। ওই যে আরেকটা কোথায় ঢুকে বসে আছে, আরেকটা কোথায় ঢুকে বসে আছে দেখ, কচ্ছপ। এটাও তো একবার কে জানি বলছিল, এটা এই কচ্ছপটা, এই যে এটার ভিতরে ঠেল্লা ঢুকাই দিছে। কে রে বাচ্চাটারে? তুই না? এই বাচ্চাটারে এটার ভিতরে কে জানি ঠেল্লা ঢুকাই দিছে, আমরা তো দেখি নাই। আমরা পরে এটা তাহলে ইনভেস্টিগেশন করতে হবে, আমরা না করলে আরেকজন করে নেবে। তো ঠিক আছে, চল যাই। তোর ভাই বাবুকে দেখতো কি করতেছো, ও মনে হয় রাগ করছো, ওর এই ঘর থেকে ঠুয়া দিয়ে বাইর করে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকে। এই যে মাথিন যাচ্ছে, আরিয়ান তোর সাথে সাথে মাথিন যাচ্ছে। কিরে মাথু, তোর দাদা ভাইয়ের সাথে কি? হ্যাঁ, খেলার জায়গাটা তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, ওরা এই বেলকনি ধরে লাফায় আর জানালা ধরে লাফায়, এটা ওদের খেলাধুলার জায়গা, ওদের বিনোদনের জায়গা। তো এই হচ্ছে ঘটনা। আর এই বাসায় এত বাতাস, বেলকনিতে গেলে ফত 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 শব্দ হয়, মানে এত বাতাস। মাথিন আবার ঢুকে গেল। এক টেম্পো, আসো একটু আদর করি, আসো না, আরে আসো না, আসো না। বেদ্য মহিলার কাছে যাবো না, পসামিদি। এই জিনিস যদি নিচে পড়ে থাকে ওরা জীবনেও খেলবো না। এই জিনিস যদি আমি ঝুলাই রাখি তাহলে এটা কামড়ায় আনতে যাবে।